তো সেই রকম একটি বিধান যেটিকে মুসলিম জাতি আল্লাহ তাআলা ফরজ করা সত্ত্বেও ভুলতে বসেছে, সেটি হলো ওসর। তার নাম কি? ওসর। ওসরটা কি? ওসর কি? এবং জমির মধ্যে আবার কয়েক ধরনের জমি আছে। সব ধরনের জমি থেকে আহরিত সম্পদ, ফল ফ্রুট, খাদ্য দ্রব্য যেগুলো জমি থেকে আমরা পাই, উৎপাদন করি, এই সব ধরনের জমি থেকে আহরিত ফসলের উপরেই ওসর ফরজ হয় না। তাহলে ওসর ফরজ হয় কোন ধরনের জমি থেকে উৎপাদিত ফসলের উপরে, সেটিও তো জানার দরকার, ঠিক না? জমিও কয়েক ধরনের। এর মোটা দাগে একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। জমির একটা ধরন হলো খারাজি জমি, একটা ধরন হলো কি খারাজি, আরেকটি ধরন হলো ওসরি জমি। জমি কয় প্রকার? মোটা দাগে দুই প্রকার। একটি হলো খারাজি জমি, আরেকটি হলো ওসরি জমি। এখন খারাজি জমি কাকে বলে, ওসরি জমি কাকে বলে, এটি তো আমরা জানি না। জানি কি? এটিও জানা দরকার। খারাজি জমি কাকে বলে? খারাজি জমি বলা হয় যেই জমিটা বহু সংজ্ঞা আছে, এর অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে আপনাদের সহজে বুঝবেন বা স্মরণে থাকবে, শুধু সেটাই বলি, অন্যগুলো বলার দরকার নাই। এর মধ্যে একটা সংজ্ঞা হলো খারাজি জমির, যে কোন রাষ্ট্র মুসলিম বাদশা কিংবা মুসলিম সেনাপতি সেই রাষ্ট্রটা বিজয় করে, বিজয় করার পরে ওই যে সম্পদ, যেই বিজিত এলাকা যেটাকে মুসলিম শাসক বিজয় করলেন, এখন তো ওই দেশটাই তো মুসলিম ইসলামের অধীনে, কারণ এই সম্পদও তো ইসলামের অধীনে। এখন এই যেই জমিগুলা ওই দেশের আন্ডারে আছে, এই জমিগুলা যদি ওই মুসলিম শাসক, মুসলিম বাদশাহ, মুসলিম সেনাপতি যদি বন্টন না করে, মুসলমানদের মাঝে বন্টন করে দেয় নাই, তুমি এত বিঘা, তুমি এত কাঠা, তুমি এত শতক, এইভাবে বন্টন করে দেয় নাই, না দিয়ে ওই অমুসলিমের জমি অমুসলিমদের কাছেই কি করে দিয়েছে? রেখে দিয়েছে। স্বাভাবিকভাবে রাষ্ট্র কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু জমি অমুসলিমদের হাতে ছিল, অমুসলিমদের হাতেই আছে। এটি কি মুসলিম সরকার মুসলমানদের মাঝে বন্টন করে দেয় নাই। তাহলে এটাকে বলা হয় খারাজি জমি। এটাকে বলা হয় কি জমি? খারাজি জমি। এই খারাজি জমি থেকে ওসর দিতে হয় না, ওসর ফরজ হয় না। এখন আসি ওসরি জমি কাকে বলে। ওসরি জমি এর বিভিন্ন সংজ্ঞা আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটা সব জায়গায় লিখে, সেটি হলো যে কোনো মুসলিম সেনাপতি, মুসলিম বাদশাহ কোন ভূখণ্ড জয় করার পরে, বিজয় করার পরে ওই দেশের জমিগুলো মুসলমানদের মাঝে বিলি বন্টন করে দেয়। মুসলমানদের মাঝে কি করে দেয়? ভাগ বাটোয়ারা করে দেয়। তাহলে এটি হলো ওসরি জমি। অথবা আরেকটা সংজ্ঞা এটাও হতে পারে যে যেই জমিটা আবহমান কাল থেকে হাত বা হাত মুসলমানদের হাতেই ছিল, মুসলিম টু মুসলিম, মাঝখানে কোনো অমুসলিমের হস্তগত এই জমি হয় নাই, এই জমিটাও কি জমি? ওসরি জমি। এই জমি থেকে আহরিত ফসলের উপরে কি দিতে হবে? ওসর দিতে হবে। এখন প্রশ্ন হলো যে হুজুর, বাংলাদেশের জমি এটা কি খারাজি জমি না ওসরি জমি? তাই না? এত প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের একটা উত্তর হলো, জমি আপনার, চিন্তা ভাবনা আপনার, মাথা আপনার, সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার জমি ওসরি না খারাজি আমি জানি? এটা একটা উত্তর না? চিন্তা তো আপনার। আরেকটি উত্তর হলো
যে 1203 খ্রিস্টাব্দে, 1200 কত খ্রিস্টাব্দে? 3 খ্রিস্টাব্দে বাংলাদেশের জমিগুলো অশ্রী জমি না খারাজি জমি, এর গোড়া যদি আপনি অনুসন্ধান করতে যান, ঐতিহাসিকগণ যা লিখে সেটি হলো যে 1203 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইজেক মুসলিম বাদশাহ, তার সেনাপতি ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তিনি এই বাংলাকে কি করেন? বিজয় করেন। এটি কিন্তু মীমাংসিত বিষয় যে 1203 খ্রিস্টাব্দে তিনি এই বাংলা কি করেন? বিজয় করেন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মুসলিম বাদশাহ, মুসলিম সেনাপতি এই ভূখণ্ড বিজয় করার পরে এই দেশের জমি কি মুসলমানদের মাঝে বন্টন করে দিয়েছিলেন কি না? বন্টন না করলে কি খারাজি, বন্টন করলে অশ্রী। এখন এটা হলো ঐতিহাসিক দ্বন্দ্ব যে আসলে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1203 খ্রিস্টাব্দে এ দেশ বিজয় করার পরে মুসলমানদের মাঝে এই সম্পদ বন্টন করে দিয়েছেন কিনা। এ ব্যাপারে অনেকেই বলতে চান যে হয়তোবা দিছে, অনেকেই বলেন না দেওয়ার তো কোনো প্রমাণ নাই ঐতিহাসিক ভাবে। তাহলে কি হয়ে গেল? আপনারা এগুলো কি আগে থেকে জানেন নাকি? আগে থেকে জানেন? অনেকে গল্প করতেছে, তো ওই কথাগুলো আমার কানে আসলে একটু বলতে সমস্যা হয়। তাহলে আমরা বলতেছিলাম কি, এই যে লাইন গাড়ি একটু নামে গেল, যাই হোক, যে এখন উনি বন্টন করে দিয়েছেন কিনা এই জমি, এখন এটা ঐতিহাসিক অমীমাংসিত বিষয় বলতে গেলে। কিছু কিছু গবেষক ওলামায়ে কেরামগণ বলেন যে তিনি হয়তোবা কি করে দিয়েছেন? বন্টন করে দিয়েছেন। আবার গবেষক ওলামায়ে কেরামগণ বলেন যে বন্টন করে দেওয়ার তো কোনো কি নাই, প্রমাণাদি পাওয়া যায় না। তো সেখান থেকে বাংলাদেশের জমি অশ্রী জমি নাকি খারাজি জমি, এটা সন্দেহপূর্ণ থেকে গেল না? এখন অশ্রী হওয়ারও সম্ভাবনা আছে, খারাজি হওয়ারও সম্ভাবনা আছে। এখন আপনি আমি তাহলে কি করব? তাই না? এখন আপনি আমি তাই করব, যদি না দেই, যদি এমন হয় যে না এটা খারাজি জমি, দেইনি, তাহলে তো কোনো সমস্যা নাই, আছে, দিতে তো হবে না। আর যদি আল্লাহ মাফ করুন, যদি এমনটা হয় যে এটি অশ্রী জমি, ঠিক আছে, তাহলে আমি দিলাম না, তাহলে আল্লাহ তাআলার আদালতে দাঁড় করানোর সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য আমাদের জন্য উচিত হবে, আমাদের জন্য ভালো হবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে যে আমরা আমাদের জমির কি আদায় করব? ওসর আদায় করব। এখন প্রশ্ন হলো ওসর দিব কতটুকু? তার আগে প্রশ্ন হলো কতটুকু সম্পদ ওই জমি থেকে আমি পেলে ওসর দিব? ঠিক না? 1 কেজিও তো পেতে পারি, 1 মনও তো পেতে পারি, 10 মনও পেতে পারি। তাহলে কতটুকু ফসল জমি থেকে উৎপাদিত হলে আমি পেলে আমাকে ওসর দিতে হবে, এটিও তো জানা দরকার। তো কতটুকু? এ ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে, বিশেষত ওলামায়ে আহনাফের মাঝে আপনার বিষয়টা দুটি বক্তব্য পাওয়া যায়। একটি হলো সাহেবাইন, আরেকটি হলো আইম্মায়ে সালাসা, তাদের মতামত। সাহেবাইন কাকে বলে আমরা জানি, আইম্মায়ে সালাসা কাকে বলে আমরা জানি। আচ্ছা, না জানলেও হবে। তো একটি হলো সাহেবাইন এবং আইম্মায়ে সালাসা, তাদের একটি মতামত,
আর অপরটি হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতামত, কোরআন এবং সুন্নাহের আলোকে, নিজস্ব মতামত নয়। কি সেই মতামত? সাহেবাইন আইম্মায়ে সালাসা, তাদের বক্তব্য হলো যে জমি থেকে উৎপাদিত ফসলের পরিমাণ হতে হবে কতটুকু। এটি নিয়েও আবার কয়েকটা বক্তব্য পাওয়া যায়। তো অত বক্তব্যে আমরা না যাই, আপনাদের সকলের সহজের জন্য বলি, সেটি হলো নির্দিষ্ট একটা পরিমাণ আছে। সাহেবাইন এবং আইম্মায়ে সালাসা তাদের কাছে হলো 5 ওয়াসাক। 5 কি? ওয়াসাক। এখন 5 ওয়াসাক আবার কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5 ওয়াসাকের সম্মিলিত পরিমাণ কি? 5 ওয়াসাকের সম্মিলিত পরিমাণ নিয়ে উলামায়ে কেরামের মাঝে একাধিক মতামত আছে। তবে যেটি দিলে কেউ আর দ্বিমত করবে না যে আপনার ওসর আদায় হয় নাই, সেই বক্তব্যটাই আপনাদেরকে শোনাই। সেটি হলো 25 মণ। কত মণ? 25 মণ। নিম্নে কত মণ হতে হবে? ফসল আসতে হবে 25 মণ। 25 মণ ফসল আসতে হবে ওসর আদায় করতে হলে। আরেকটি হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, ওসরি জমি থেকে উৎপাদিত ফসলের নির্দিষ্ট নির্ধারিত কোনো পরিমাণ নাই। যা উৎপাদিত হবে সেখান থেকেই কি করতে হবে? ওসর অথবা নিসফে ওসর আদায় করতে হবে। তো এটা আমাদের জন্য একটু ভালো যে উলামায়ে আহনাফের ফাতাওয়া হলো যে না, এ ব্যাপারে একটু সহজীকরণ, যে যা উৎপাদিত হবে সেখান থেকেই ওসর অথবা নিসফে ওসর দিতে হবে না, বরং যা উৎপাদিত হবে সেখান থেকেই দিতে হলে 1 কেজি উৎপাদন হলে ওখান থেকেও দিতে হতো, ঠিক না? আর যখন 25 মণে গেলাম, তাহলে বিশাল একটা অঙ্ক, অ্যামাউন্ট দাঁড় হতে হচ্ছে। তাহলে 25 মণ যদি হয়, তাহলে ওই সম্পদ থেকে আমাদেরকে কি দিতে হবে? ওসর দিতে হবে। এটি হলো সম্পদ কি পরিমাণ আসলে ওসরি জমি থেকে ওসর দিতে হবে। এখন প্রশ্ন হলো যে কতটুকু ওসর দিব, ঠিক না? কতটুকু দিব? দিব হলো এতটুকু যে যদি এই ফসলটা উৎপাদিত হয়ে থাকে নদী নালা, খালবিল, ঝর্ণা, আসমানের আল্লাহ তাআলার দেয়া পানি দ্বারা এই ফসলটা যদি উৎপাদিত হয়, তাহলে আমাদেরকে দিতে হবে ওসর 10 ভাগের 1 ভাগ। আর যদি এটি যদি উৎপাদিত হয় আমার আপনার মটর, তারপরে আরো বিভিন্ন আছে না, যেটা কি আপনার কৃত্রিম উপায়ে পানি সেচ করে উৎপাদিত করতে হয় ফসল, টাকা দিয়ে ক্রয় করতে হয় ইত্যাদি, এইভাবে যদি পানি দিয়ে যদি ফসল যদি ফলাইতে হয়, তাহলে সেখানে দিতে হবে নিসফে ওসর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই ফরজ বিধান, এই ওসর দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা কুরআনুল হাকিমের মধ্যে বলছেন যে ওয়াআতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এর হক আদায় করে দাও ইয়াউমা হাসাদিহি, ফসল কাটার দিনে, ফসল কাটার সময়ে। তে ওসর আমরা ইনশাআল্লাহ, আমরা যেন আল্লাহ তাআলার আদালতে কোনো ধরনের ধরা খেয়ে না যাই, এই জন্য সতর্কতা স্বরূপ আমরা বাংলাদেশের মুসলমানরা ওসর আদায় করার ইনশাআল্লাহ কি করব? চেষ্টা করব।